আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যাই হোক, অনেকে একটা বিষয় নিয়ে চিন্তার মধ্যে আছেন যে বর্তমানে তো ভাই স্পেনে 2 বছরের আইন পাশ করছে, 2 বছরের ডকুমেন্ট দিব স্পেন সরকার, এটা নতুন ঘোষণা হয়েছে। তো এই আইনটা কতদিন থাকবো? মানে অনেকে বলতেছেন যে ভাই আমি নতুন স্পেনে যাইতে চাইতেছি, আমি বর্তমানে স্পেনের জন্য রওনা দিতে চাইতেছি, তো এই আইনটা কতদিন থাকতে পারে এটা অনেকে প্রশ্ন করতেছেন। প্লাস যে অনেকে আছেন যে ভাই অনেক দেশে আছি, যেমন ইটালিতে 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ফ্রান্সে 1 বছর হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে যদি আপনার ফ্রান্সে যাই, তাহলে কি ফ্রান্সে 2 বছরের আইনে জমা দিতে পারুম কি না? 2 বছরের আইনটা কি ততদিন থাকবো নাকি, এটা বলতেছেন অনেকে। তো যাই হোক, এটা ক্লিয়ার করি যে বর্তমানে নতুন সরকার যেটা আছে সেটা হলো আপনার স্পেনে 2 বছরের আইনের যেই আইনটা আছে সেটা পাস করাইছে। 2 বছরের মধ্যে বর্তমানে স্পেনে বৈধ হওয়া যায়, এই প্রক্রিয়াটা চালু করছে। আর এটা 100% শিওর, প্লাস 100% সত্য, এটা কোনো বানানো কথা না, এটা কারোই না, এটা সরাসরি ঘোষণা আছে। আপনি সরাসরি গুগলে গিয়ে চেক করতে পারেন, আবার আপনার বিভিন্ন ওয়েবসাইট যেগুলো স্পেনের ওয়েবসাইট আছে সেগুলোতে গিয়েও আপনি চেক করতে পারেন যে বর্তমানে স্পেনে 2 বছরের কার্ড দিতেছে। তো যাই হোক, বর্তমানে অনেকে বলতেছেন আবার যে 2027-এ নাকি এই আইনটা চেঞ্জ হইব। তো যারা 2025-এ আসার চিন্তা ভাবনা করতেছেন তারা বলতেছেন যে ভাই আমি যদি এখন 2025-এ আসি, তাহলে হয়তো আমার কাগজ জমা দিতে দিতে আমার 2 বছর হইব না, 2027 হইতে হইতে। তো দেখা গেল 2027-এ যদি এই আইনটা বন্ধ করে দেয়, তাহলে তো আমি অন্য দেশেও অনেক পিছাই গেলাম, এটা ভাবতেছেন। তো যাই হোক, তাদের মনটাকে একটু সান্ত্বনা দিই, সেটা হলো গিয়া এই আইনটা যে সরকার, আপনার যে সরকারি আইনটার ঘোষণা দিছে সেই সরকার আপনার 2027 পর্যন্ত আছে। তারপরে গিয়া 2027-এ গিয়া এই সরকারটা হয়তো চেঞ্জ হইতে পারে, ইলেকশন আসলে হয়তো এটা চেঞ্জ হইতে পারে। এই জন্য অনেকে বলতেছেন যে ভাই হয়তো 2027-এ এই আইনটা চেঞ্জ হইব, এই আইনটা বন্ধ করে দিব। তো তাদের বলতেছি ভাই 2027-এ যে এই আইনটা বন্ধ করবো এটার কোনো সিউরিটি নাই, এটা মানে কোনো ঘোষণা এখনো পর্যন্ত আসে নাই। এটা বলা হয়েছে যে 2027-এ যেই সরকার এই আইনটা করছে সেই সরকারটা চেঞ্জ হইব, এই আইনটা যে চেঞ্জ হইব এটার কোনো এখনো ভিত্তি দেওয়া হয় নাই, এটার কোনো এখনো সিউরিটি দেওয়া হয় নাই। হয়তো এমন হইতে পারে আপনার 2027-এ যখন নতুন সরকার আসবো অথবা এই সরকারই পুনরায় আসবো, তখন দেখা গেল যে এই আইনটাই রাখলো, অথবা 2 বছর পরে দেখা গেল যে এমনও সিস্টেম করতে পারে, এই সিস্টেমটা হয়তো 2007-এ করছিল, 2007-এ নাকি 2008-এ যেন আমি শুনছি অনেকে স্পেনের অনেকের কাছে, যে যাদের 2 বছরের এনপাদ্রমেন্ট আছে তাদের নর্মাল কন্ট্রাক্টের কাগজ, আবার এরপরে বাইচা বেছা নেওয়া হয়েছে আবার 1 বছরের যাদের এনপাদ্রমেন্ট আছে তাদের নর্মাল কন্ট্রাক্টের কাগজ। এরকম কিন্তু ইউরোপের অনেকগুলা দেশে দেওয়া হয়। ইটালিতেও কিন্তু এরকম ঘোষণা দেওয়া হয়, এরকম ডিক্লারেশন আসে যে যাদের 1 বছর হয়েছে ইটালিতে তাদের কাগজ, যাদের 2 বছর হয়েছে তাদের গণহারে কাগজ, এরকম মানে কিন্তু আপনার নসিবে আসতে পারে। বর্তমানে স্পেনে কিন্তু আপনার যারা ওই ভ্যালেন্সিয়া শহরে আছে, আপনি কিন্তু এটা অনলাইনে সার্চ করলে পাইবেন। ভ্যালেন্সিয়া শহরে কিন্তু কিছুদিন আগে অনেক পরিমাণে বন্যা হয়েছে, অনেক পরিমাণে বন্যার ক্ষতির সম্মুখীন হয়েছে ভ্যালেন্সিয়া শহরের মানুষগুলা। প্লাস সরকারকে অনেক ধিক্কার জানাইছে, সরকারকে অনেক আজে বাজে কথা বলছে যে সরকার আপনার নাকি কোনো অ্যাকশন নেয় নাই, এজন্য নাকি তাদের অনেক মানুষ মারা গেছে, তারা অনেক মানে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো তারপরে সরকার কি করছে যে ভ্যালেন্সিয়া শহরে যাদের বন্যার একদিন আগেও এনপাদ্রমেন্ট ছিল, আমি আবার বলতেছি, এটা নিয়ে একটা ভিডিও বানাইছি, আমি আবার বলতেছি যে বন্যার একদিন আগেও যাদের এনপাদ্রমেন্ট ছিল তাদের কিন্তু গণহারে কাগজ দিয়ে দিছে, তারা কিন্তু গণহারে ডকুমেন্টের জন্য জমা দিতে পারতেছে, গণহারে কিন্তু তারা কার্ড পাইতেছে। এরকম ঘোষণা কিন্তু বর্তমানে স্পেন সরকার ভ্যালেন্সিয়া শহরে, কারণ ওইখানে বন্যা হয়েছে। তো সরকারের কথা হইলো যে তোমরা বন্যায় পড়ছো, বন্যায় কবলিত হইয়া তোমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছো, তোমাদের অনেক মানুষ মারা গেছে, তার মধ্যে তোমরা পয় পরিষ্কার করছো, স্পেনকে সুন্দর করছো, এই কারণে তাদের কিন্তু গণহারে কাগজ দিয়ে দিছে। তো আল্লাহর পরিকল্পনা এটা কিন্তু অনেক উত্তম হয় সব ক্ষেত্রে। আপনার ধৈর্য ধরতে হইব, আপনার এমন না যে আপনি ধৈর্য ছাড়াই কিন্তু সব পাই যাবেন, এমন কোনো মানে হাদিস কোরআনে নাই। ওই যে এটা বলাই হয়েছে যে ধৈর্য ধরো, ধৈর্যের সারা গায়ে কাটা থাকলেও ফলটা অনেক মিষ্টি হয়। তো এটা ধৈর্য ধরতে হইব। তার মধ্যে তারা কতটা খুশি, যারা একদিন আগে হয়তো, এমন অনেক মানুষ আছে যে স্পেনেই আসছে 5 মাস হয়েছে, স্পেনে আইছে 6 মাস হয়েছে,
তারা ভ্যালেন্সিয়া শহর আইছে, ভ্যালেন্সিয়া শহর এনপার্টমেন্ট করছে, তারাও কিন্তু এখন গণহারে কাগজ পাইতেছে। তো ধৈর্যের একটা বিষয় আছে। তো এমনও হইতে পারে আপনি আসার পরপরই আপনার 2 মাস 3 মাস হইলেও একটা ডিক্লারেশন আইসা পড়লো যে যারা স্পেন আছে তাদের সবার কাগজ দিয়ে দেওয়া হইব, যাদের এনপার্টমেন্ট আছে, এরকম ডিক্লারেশন আসতে পারে। এমন না যে এরকম ডিক্লারেশন আসবো না। 2007-এ নাকি 2008-এ জানি, আমি সঠিক জানি না, কিন্তু ডিক্লারেশন একটা দিছিল। আপনি গুগল প্লাস ক্রোম ব্রাউজারে সার্চ করলে পাইবেন যে এরকম ডিক্লারেশন একটা দেওয়া হয়েছিল। প্লাস ইটালিতেও দেওয়া হয়েছিল, ইউরোপের অনেক দেশে এরকম ডিক্লারেশন দেওয়া হয় মাঝে মধ্যে। তো এমন না যে 2027-এ আপনার আইন চেঞ্জ হইব, আইন চেঞ্জ হইয়া আপনার ডকুমেন্ট দেওয়া বন্ধ হয়ে যাবে, এমন না, ডকুমেন্ট দিব স্পেনে। কিন্তু আপনার স্পেন সরকার কি চায়? স্পেন সরকার চায় যে এই দেশে আপনি কাজ করেন, এই দেশে কাজ করে সরকারকে ট্যাক্স দেন, এই দেশ উন্নত হোক, এটাই স্পেন সরকার চায়। এমন চায় না যে এই দেশের মানুষ কাজ করতে না পারুক, এই দেশের মানুষ ওই ট্যাক্স না দেখ, এই দেশে উন্নতি না হোক। প্রতিটা দেশের উন্নতি প্রতিটা সরকার চায়, বুঝছেন? তো যারা আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের সতর্কতাও একটা দিয়ে দিই। এমন না যে 2 বছর আপনি থাকবেন, কাক পাই যাবেন গা, তারপরে আপনার মানে ভালো দিন আসা শুরু। স্পেনে বর্তমানে 2 বছর সারভাইভ করা এটা অনেকটা টাফ। আমি স্পেন ছিলাম 3-4 মাসের মতো, স্পেন ছিলাম, আমি দেখছি স্পেনে কাজ পাওয়াটা অনেক কষ্ট, প্লাস কাজ পাইলেও বেতন তেমনটা ভালো না। স্পেনের অবস্থা কিন্তু এতটা ভালো না, যে এত বিত্তশালী দেশ না জার্মান, তারপরে আপনার ওই যে নেদারল্যান্ড, তারপর আপনার ওই ফ্রান্স, এসব দেশের মতো বিত্তশালী দেশ কিন্তু স্পেন না। স্পেনে আপনার ওই কাজের পারমিশন না থাকলে আপনি সর্বোচ্চ 700-800 টাকা বেতনে কাজ করতে পারবেন। তো দেখা গেল যে আপনার 2 বছর সার্ভাইভ করাটা অনেক কঠিন হয়ে যেতে পারে। 2 বছর সার্ভাইভ করা এটা মানে ওই দিন আইনা দিন খাওয়ার মতো হয়ে যেতে পারে। তো এটা চিন্তা ভাবনা করবেন। প্লাস ফ্যামিলিকে যদি সাপোর্ট দিতে চান তাহলে ইউরোপের অন্যান্য দেশেও বৈধতার জন্য ট্রাই করতে পারেন। আর যেই দেশে আপনি বর্তমানে আছেন সেই দেশে যদি আপনার বৈধতার একটা প্রসেস থাকে যে আপনার 1 বছর হয়েছে, হয়তো আর 1 বছর পরে গিয়ে আপনি বৈধ হইতে পারেন, তাহলে আপনি সেখানে ধৈর্য ধরতে পারেন। আবার দেখা গেল এখানে আসলেন, এখানে আসার পরে আপনার এখানে কাজ পাইলেন না, কিছু পাইলেন না, তো ওই দিকে যাইবো এই দিকেও যাইবো। তো 2 নৌকায় পা দেওয়ার চাইতে 1 নৌকায় পা দেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনি 1 নৌকায় পা দিলেই জীবনে সফলতা পাইতে পারেন। 1 নৌকায় পা দিলেই ওই ধৈর্যের, বললামই তো, ধৈর্যের সারা গায়ে কাটা থাকলেও ফলটা অনেক মিষ্টি হয়। তো ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আপনার নসিবে যা রাখছে তার এক দানা রাইখে আপনি দুনিয়া থেকে যাইবেন না, আপনার এক দানা না খায় আপনি দুনিয়া থেকে যাবেন না। আপনার যদি স্পেনে ভাত থাকে আপনার স্পেন আসতে হইব, স্পেনে যদি কার্ড থাকে স্পেন আপনার কার্ড হইব। তো যাই হোক, এটাই যতটুকু বুঝাইতে পারলাম বুঝাইলাম, আর এর বাইরে আমি কিছুই জানি না। তো যাই হোক, ভিডিও আজকের মতো পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।